দুর্নীতিকারী, একদল দুর্নীতিকারী যারা একটি মিছিল নিয়ে আমাদের গ্রামের প্রতিমাকে খোঁচাপেটা করেছে একটা ব্যানারে, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এখান থেকে। আজকে এই সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে অনিরাপদে রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরে এই বাংলাদেশের সংখ্যালঘু শূন্যর দিকে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন ৭৫ বছর সংখ্যালঘু শূন্য হয়েছে বাংলাদেশে। আমরা চাই এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমমর্যাদা সমাধিকার নিয়ে বসবাস করবে। আমরা চাই যার যার ধর্ম শেষে পালন করবে। প্রভু নাম হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রতীক। প্রভু নাম হচ্ছে আমাদের ঈশ্বর। প্রভু নাম হচ্ছে আমাদের ঈশ্বর। আমরা চাই আমাদের ঈশ্বরকে যে চোটাপেটা করেছে তার আমরা চাই এই এখান থেকে আমরা তার ফাঁসি কামনা করি এবং আমরা চাই আজকে এখানে যেই ঐক্যবদ্ধ সনাতনী সমাজের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমরা ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ সমর্থন জ্ঞাপন করছি। আমরা চাই দুর্বৃত্তকারীর বিচার আমরা চাই। আপনি মনে রাখবেন এই দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমান বলেছে সবার বাংলাদেশ। আমরা চাই সব ধর্মের মানুষের সমান অধিকার যেন পায়, প্রত্যেকটা মানুষ যেন তার ধর্ম সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আমার মন্দির আমি করবো, আমার টাকা দিয়ে আমি করবো, তোমাদের সমস্যা কি? স্বাধীনতার পরে বিভিন্ন সরকারি জায়গায় বিভিন্ন কিছু হয়েছে। আপনার দেখবেন আমাদের হিন্দুদের জায়গার উপরে আমরা চাই অস্তিত্ব সম্পত্তি আইন, আমরা চাই সংখ্যালঘু সুরক্ষা আইন, আমরা চাই আমাদের দাবি একটাই যে আমাদের রামের ব্যানারে যে চোটাপেটা করেছে তার আমরা বিচার চাই এবং পলাশবাড়িতে আমরা মাননীয় সরকারের কাছে চাই পলাশবাড়িতে আমাদের রাম মন্দির হবে। এটাই সায়েন্স, এটাই মনে রাখতে হবে সনাতন সম্প্রদায়ের চাওয়া, এটাই হতে হবে। সবাইকে নমস্কার। ধর্ম যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। সবাইকে ধন্যবাদ।